আচ্ছা, এরপরে সত্যের দৃঢ়তা। সংসারে যত অজ্ঞানী আছে অত জ্ঞানী নেই, অজ্ঞানীর দিকে অধিক ভিড় হয়। যেখানে ভিড় হয় সেখানে আপনা আপনি মানুষ জুটি যায়। বাস্তবে যেখানে যাওয়া দরকার সেখানে খুব কম লোক যায়। যে ব্যাখ্যানে বা ব্যাখ্যাতে বা যে পুস্তকে কিছু সার আছে তাকে খুব কম লোক শুনে এবং পড়ে। নিশ্চয় উপন্যাস এবং মনোহর ব্যাখ্যানে বহুত চিত্ত লাগে বা মন লাগে। ভিড়ের দিকে টান হয়, আপনা আপনি লোক দেখে এখানে কি আছে এ বলে সেখানে একত্র হয়ে যায়। প্রায়ই এইরূপ স্থানে বেমতলবের কথা হয়, গিয়ে শেষে লজ্জিত হতে হয়। যে মতের মানা ব্যক্তি অধিক, যে সম্প্রদায়ের অনুসারে কোটি ব্যক্তি আছে, সেই মত সত্য এইরূপ মানা সর্বদা ভুল। উপরই ভড়কে অধিক লোক মোহিত হয়ে যায়, তা সে ভিতর শূন্যই হোক না কেন। যেখানে বহুত লোক যায় অতএব আমারও যাওয়া দরকার। যদি তোমার এইরূপ সিদ্ধান্ত হয় তো ভুল হয়। এই বৃত্তির এই বাসনাকে রুখে দাও। যদি তুমি সেখানে না গেলে তো জানো যে তুমি আজ ইন্দ্রিয়ের উপর বিজয় লাভ করলে। এভাবে অভ্যাস করে যাও, তোমার জন্য শান্তির দ্বার ধীরে ধীরে খুলে যাবে। এরপরে হচ্ছে যে সত্যের সাথীর ব্যাপারটা, তাই কি? যে সত্যের দিকে যাওয়ার জন্য তোমার সাথী মিলবে না, সত্যের অনুসারে অনেক কম হয়, ফালতু কাজে বহুত সাথী মিলে। গাঁজাখোর, ভাঙড় এবং মাতালের কত সাথী হয় আপনি কি দেখেন না? তবুও সাথের চিন্তা কেন হয়? সত্যের সাথী খুব কম মিলে। কোনো কাজে আমার 5-10 সাথী মিলবে, তারপর করবো, এটা ভুল। সাতওয়ালি প্রকৃতি ভালো হয় না। অনেক লোক সঙ্গ না পেলে পায়খানাও যায় না, এটা কত অনুচিত। ঘোরার জন্য সাথী অবশ্যই দরকার, এও মূর্খতা। 10 মানুষের সাথে ঘুরবে তো স্বচ্ছ হাওয়া তোমার মিলবে না, তোমার কোনো গূঢ় বিষয় চিন্তার সময় মিলবে না। ব্যর্থ গল্প স্বল্পে রাস্তা কেটে যাবে। যথাশক্তি সওয়ারিও নিও না। আচ্ছা, কারো সহায়তাও চেয়েও না, এতে তোমার শক্তি বেড়ে যাবে, তোমার শরীর এবং আত্মা পুষ্ট হয়ে যাবে। অতএব যদি তুমি সত্যের অনুযায়ী হও, সত্যের খোঁজ করো, তো এখনই নিজ কাজে লেগে যাও। সাথীর খোঁজে থেকো না। যা তুমি করবে একলা করো। দ্বৈতের ভাবনা ছেড়ে দাও। তুমি একা এসেছো, একা যাবে, তাহলে মাঝের সাথ বা সঙ্গ কিরু। স্মরণ করো তুমি সেই অদ্বৈত রূপ যেখানে দ্বৈতের বন্ধন নেই। এই অদ্বৈত পদেই শক্তির স্থান। আচ্ছা, এরপর হচ্ছে যে অহংকারের রহস্য। অহংকার জিনিসটা কি জিনিস? অহংকারের রহস্য কি রূপ সেটাই। অনেক লোক বলছে যে অহংকারের নাশ করো, অহংকারকে মিটিয়ে দাও, এতে তোমার হৃদয়কে শান্তি মিলবে। কিন্তু লোক এ চিন্তা করে না যে চেতনের অহংকার কি রূপে মিটতে পারে। চেতনের সবচেয়ে বড় লক্ষণ তাতে অহংকার হয়। যে চেতনে অহম ভাব নেই সে কি রূপে আছে? আমার কলমে অহম ভাব নেই, দোয়াতে নেই, আসনে নেই, বস্ত্রে নেই। কেন? কেননা এগুলো জড়। জড়ে অহংকারের জ্ঞান নেই। যদি তাদের মধ্যে অহমের জ্ঞানে হতো তো জড় কেন বলা যায়? অতএব অহংকারকে মিটিয়ে দিলে মানুষও কলম, দোয়াত, আসন এবং বস্ত্রের সমান জড় হয়ে যাবে। চেতনের জড় হয়ে যাওয়া হলো তার মৃত্যু। যখন আত্মায় থাকে না, যখন সেই থাকে না, তখন শান্তি কিরূপে মিলবে? এইরূপ শান্তি ধিকৃত হয়। অহংকার মেটানোর মতলব বাস্তবিক অহংকার মেটানো নয়। বাস্তবিক অহংকার নিজ স্বরূপের অহংকার, সুখদায়ী, শান্তিদায়ী এবং আনন্দের সমুদ্র। যে অহংকারে তুমি মস্ত হয়ে থাকো তা তোমার স্বরূপের জ্ঞান নয়, তা বাইরের, তা স্বরূপের অজ্ঞানে বা নিজেকে না জানাই উৎপন্ন হয়েছে। এই অহংকার দুঃখদায়ী হয়। এ যখন মিটে যায়, যখন এর সমূল নষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মজ্ঞান রূপী সূর্য শান্তি এবং আনন্দরূপী প্রকাশের সাথে হৃদয়ে উদয় হয়ে অশান্তি এবং দুঃখরূপী অন্ধকারকে মিটিয়ে দেয় বা একদম শেষ করে দেয়। আমি বহুত বড় জমিদার এবং সে আমার এই গাঁয়ের এক সাধারণ কৃষক, কিন্তু তবুও সে আমাকে জমি লাগাতে দেয় না। আমি এত বড় প্রতিষ্ঠিত, কিন্তু কোনো পণ্ডিত এসে আমায় প্রণাম করে না। হ্যাঁ, আমার এই ধনকে কে ভোগ করবে? আমি কুলীন ব্রাহ্মণ, কিন্তু এইসব লোক আমায় কি করছে কিছু ভাবে না। ভালো, এর বদলা নেওয়া দরকার, যা থেকে এইসব লোক বুঝে যায় যে ব্রাহ্মণের ব্রহ্মতেজ কিরূপ হয়। সে কায়স্থ হয়ে আমায় গালি দেয়। আমি ক্ষুদ্র, আমি কি ভালো করতে পারি? আমি তো সবার সেবা করার জন্যই। হ্যাঁ, ঈশ্বর আমায় ক্ষুদ্র কেন বানালেন? এইসব ভাবছে, এইসব পূর্বক বিচারকে অসত্য অহংকার বলে। এই অহংকার ত্যায্য। সংসারে যত পাপ হয়ে থাকে বিচারে তাদের কারণ অহংকারেই হয়। আমার হৃদয়ে যত মানসিক ক্লেশ আছে, যত চিন্তা আছে, সবার কারণ অহংকারী।
হৃদয়ের অশান্তি এবং বিক্ষেপ মেটানোর জন্য অহংকারকে মেটানো আবশ্যক। আমি এদের পিতা, এদের পুত্র, এদের শ্বশুর, এদের দামাদ, এদের মহাজন, এদের মালিক, এদের সমস্ত কিছুই বলা যায়। আচ্ছা, তাহলে দামাদও থাকছে, আবার এদের মহাজন, এদের মালিক, এদের চাকর, এইসব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আসল স্বরূপের জ্ঞান হয়নি। এই অহংকার ত্যাজ্য। তুমি একা পিতা, পুত্র, শ্বশুর, দামাদ, প্রজা, রাজা সব কিরূপে হতে পারো? তুমি বস্তুত এদের মধ্যে কিছুও হয় না। তুমি এসব থেকে পৃথক হও। এসবের সম্বন্ধ শরীরের সাথে। শরীর থেকে এদের সম্বন্ধ মানলে হানি নেই। কিন্তু তুমি এদেরকে নিজ সচ্চা স্বরূপ মানছ। কিন্তু তুমি এদেরকে নিজ সচ্চা স্বরূপ মেনে আছো যেহেতু, এইসব এর জন্যে তোমার কিছু দুঃখ হতে পারে। আচ্ছা, কিন্তু তুমি স্বয়ং তো তা নও। টুপি তোমার, তুমি স্বয়ং টুপি না হও। ছড়ি তোমার, তুমি স্বয়ং ছড়ি না হও। তুমি চোখ, কান, হাত, পা না হও। শরীর তোমার, তুমি কেবল শরীর না হও। এ এক ভারী ভুল। দেখো, তোমার অহংকারের সব ভাব সারা শরীরের সম্বন্ধ রাখে। তুমি কেবল নিজ শরীরকে আত্মা ভেবে থাকো। এটাই অহংকার বা সারা অনর্থের কারণ। এতে হৃদয়কে শান্তি মিলে না। তুমি নিজ সাক্ষাৎ স্বরূপে ব্রহ্ম হও। মহাত্মার বচন আছে যে স্বরূপের জ্ঞানে বা ব্রহ্মের সাক্ষাৎকারে অহংকার মিটে যায়। তুমি এর কারণ জানো কি? কারণ বহুত স্পষ্ট। সম্রাটকে যদি কোথাও এক গায়ের জমিদারি মিলে যায়, তো সে তার অহংকার করবে না। এ ভাবে যে আচ্ছা, যখন মানুষ নিজ স্বভাব বা ব্রহ্মের সাক্ষাৎ করে বা সাক্ষাৎ করে করে কি করছে না, নিজেকে ব্রহ্ম স্বরূপেই পায়ে থাকে, তখন ভাবে যে নিজ সচ্চা স্বরূপের জ্ঞান হয়ে গেছে। যে নিজেকে ব্রহ্ম ভাবে সে শরীর এবং সংসারকে তুচ্ছ অধিকারের অহংকার করতে পারে না। ওই মানুষ ওই অবস্থায় পৌঁছে যায় যেখানে সাংসারিক অহংকার বিলীন হয়ে যায়। যেমন সূর্যের সামনে তারা বিলীন হয়ে যায়, ওইভাবে অহং ব্রহ্মাস্মি রূপী বড় অহংকারের সামনে সাংসারিক তুচ্ছ অহংকার বিলীন হয়ে যায়। অতএব এই দুঃখদায়ী অহংকার তখন মিটতে পারে যখন নিজ সচ্চা স্বরূপের পুরো জ্ঞান হয়। লোক বলছে যে নিজেকে ব্রহ্ম মানা কি ঘমণ্ড নয়? না, নিজেকে ব্রহ্ম মানা ঘমণ্ড তখন হতে পারে যখন অপরকে তুচ্ছ ভাবে, অপরকে ব্রহ্ম না ভেবে অপরকে নিজ ভাবে। কিন্তু যেখানে একতা আছে সেখানে ঘমণ্ড কিরূপে হয়? ব্রহ্মজ্ঞানী যে অবস্থায় নিজেকে ব্রহ্ম মানে, ওই অবস্থায় সে অপরকেও তাই মানে। যেমন অহং ব্রহ্মাস্মি বলছে, ওইভাবে তত্ত্বমসিও বলছে, আমি ব্রহ্ম তুমি ব্রহ্ম হও, সব ব্রহ্ম। এই ব্রহ্ম মানে ঘমণ্ড কোথায়? ঘমণ্ড তো দ্বৈতের মধ্যে হয় বা অহংকার বলা যাচ্ছে। নিজ সাচ্চা স্বরূপকে সাচ্চা রূপে জানা সাচ্চা অহংকার, যা ত্যাগ জন্য। পুরাণ এবং শাস্ত্রের মধ্যে সন্তোষের বড় মহিমা লেখা আছে। পতঞ্জলি ঋষি নিজ দর্শনে বলেছেন যে সন্তোষ অনুপম বা অনুত্তম সুখ লাভ, অর্থাৎ সন্তোষে অনুত্তম সুখের প্রাপ্তি হয়। উপদেশক, কথা বলা পণ্ডিত, মৌলবী, ফকির এবং পাদ্রী সবাই সন্তোষের মহিমা গায়, কিন্তু সন্তোষ বাস্তবে কেউ করে না। উপদেশক, মৌলবী, ফকির এবং পাদ্রী কারোর মধ্যে সন্তোষ দেখা যায় না। উপদেশ দেয়া এবং কথা হয়, কিন্তু সন্তোষ যাকে বলছে তা কখনো কারোর মধ্যে হতে পারে না। লোক বলছে যে অমুক সাধু পরমার্থী, তার মধ্যে সন্তোষ আছে, কখনো নয়। পরম মানে বহুত বড় এবং অর্থী মানে মতলবী। তাহলে পরমার্থী মানে হলো বড় মতলবী। অতএব কি বিচার করে যাবে? বিচার দৃষ্টিতে দেখো যে পরমার্থী সে নিজে অনেক বড় তৃষ্ণায় লেগে থাকে। খুব বিচারে বিদৃত হবে যে বাস্তব কারো সন্তোষ নেই। এর কারণ কি? কেন লোকের সন্তোষ হয় না? কথা এই যে কখনো সম্রাট ছিল, যার খরচ কখনো বেড়েছিল, যার অধীনে কোটি ব্রহ্মাণ্ড ছিল, এই দশায় আমার সন্তোষ কিরূপে হতে পারে? হৃদয় আসল শান্তি এবং আসল সন্তোষ ওই হৃদয়ে ওই সময় আসবে যখন আমি ওই নিজ পূর্ব পদকে প্রাপ্ত করে নেব। ওই স্বরূপকে পৌঁছালে, যাকে পৌঁছে মানুষ আসল সন্তোষী হতে পারে, তা এরূপ পদ যে সেখানে পৌঁছলে আপনি এইসব সাংসারিক বিষয় তুচ্ছ মনে হয়ে থাকে। মানুষ বলছে যে আমার অমুক চাকরি লেগে যাবে বা অমুক কথা হয়ে যাবে, আচ্ছা এত মাসিক বেতন হয়ে যাবে, তাহলে আমার সন্তোষ হয়ে যাবে। এ ব্যর্থ।
সন্তোষ বা শান্তি তখন মিলবে যখন বাইরের অহংকার কেটে যাবে এবং নিজ আসল স্বরূপের প্রাপ্তি হবে। এরপর হচ্ছে বশীকরণ মন্ত্র সম্বন্ধে কিছু বলা যেতে পারে। তুমি বলছো।